বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আজকের আলোচনা পবিত্র ঈদ উল ফিতর। এই ঈদ কিসে হয় এবং কেন আমরা এই ঈদকে উদযাপিত করি? ইসলাম ধর্মের প্রতিটি মানুষ এই ঈদের আনন্দ সুখ শান্তি ভোগ করে। এখন এই ঈদের হাকিকত নিয়ে আমি আলোচনা করছি। আমি নবছে জাতে আদম। আল্লাহ পাকের সৃষ্টির জগতে যখন আমরা মানুষ বলতে কিছু ছিলাম না, তখন আমাদের কোনো ঈদ ছিল না। ঈদ মানে আনন্দ, খুশি, স্বাধীনতা, ভালো লাগা, সুখ দুঃখের অনুভূতি ভোগ করা। এই ঈদটা একটি ধর্মীয় অনুষ্ঠান, যা আমাদের ইসলাম ধর্মের মানুষরা ইহাকে উদযাপিত করে। আমাদের বৎসরে দুটি ঈদ বা খুশির দিন আসে। একটি হলো কোরবানি, একটি হলো ঈদ উল ফিতর। এবং কোরবানি ঈদটাকে ঈদ উল আজহা বলা হয়। তো যাই হোক, একটি হলো সিয়াম সাধনার পরে একটি মাস পরীক্ষা দেওয়ার পরে যখন আমাদের সেই নির্ধারিত দিন সমাপ্তি ঘটে, যখন আমরা সেই পরীক্ষার রেজাল্ট পাই, তখন আমাদের ভিতরে সেই আনন্দ, সেই ঈদের খুশি, বা আমরা এই আনন্দের ভাগাভাগি সবাই করে নেই। এখন এই যে আনন্দ বা খুশির বিষয়টা আসলো, এর কি মারফতগত বা হাকিকতগত কোনো তথ্য রয়েছে? নিশ্চয়ই। যেহেতু এটা ধর্মীয় অনুষ্ঠান, তাহলে ধর্ম মানে ধারণ করা, আর এর আনন্দ সে ধারণ করার ভিতরেই থাকতে হবে। বাহ্যিক কোনো খুশি বা আনন্দের জন্য ধর্মীয় কোনো অনুষ্ঠান হতে পারে না। ধর্ম ধারণ করা, আর এই ধারণ করার আনন্দই এই মানুষকে উপলব্ধি করতে বলা হয়েছে। কিন্তু এই মানুষ কি সেই বাহ্যিক জগতের ঈদ বা খুশি ছাড়া তার নিজ হাকিকত বা মারফতি ঈদ উদযাপিত করতে পারে? বা কেউ কি জেনেছে যে এই ঈদের মারফত বা হাকিকত কি? চলুন আমরা জেনে আসি এই ঈদের মারফত বা হাকিকত। যখন আমরা ছিলাম সৃষ্টির জগতে, মানুষ বলতে কিছু ছিলাম না। যখন আমরা প্রথম এই মানব জীবনের আমাদের সূচনা ঘটে, পিতার থেকে শুক্রকীট যখন মাতৃগর্ভে যায়, আর সেই মাতৃগর্ভে থেকে আমাদের যখন পূর্ণাঙ্গ করে পৃথিবীতে নামিয়ে দেয়, নামিয়ে দেওয়ার পর যখন আমরা শিশু থেকে আস্তে আস্তে আমরা বড় হই, যখন আমাদের ভিতরে সেই জ্ঞান প্রকাশ পেতে থাকে যে আমি একজন মানুষ, তখন কিন্তু আমরা এই সুখ দুঃখ আনন্দ উপলব্ধি করতে পারি। তার আগে কিন্তু পারি না। তাহলে আমরা যদি মানুষ হতে পারি, আমরা কিন্তু সেই ঈদের সুখ বা শান্তি উপভোগ করতে পারি। এবার আসি এই মানব জীবন থেকে আমাদের এই জীবনটাকে স্থায়ী করার জন্য, আমাদের এই সালাতকে কায়েম করার জন্য আমাদের যে পরীক্ষা আছে, সেই পরীক্ষার জন্য আমাদের এই খুশির, এই বাৎসরিক আনন্দর একটি ধর্মীয় অনুষ্ঠান, যাকে আমরা ঈদুল আজহা এবং ঈদুল ফিতর নামে জানি। এই যে সিয়াম সাধনার পরে ঈদুল ফিতর আমরা উদযাপন করি, এটা হলো হাকিকত, মারফত। আমরা এই সিয়াম সাধনা করে আত্মসংযম করে
যখন আমাদের সেই স্রষ্টার সান্নিধ্য পাব, আমরা আমাদের সেই অন্তরের ভিতরে যখন খান্নাস মুক্ত শয়তানকে দূর করতে পারবো, যখন আমাদের অন্তরে আমাদের সেই স্রষ্টার দেখা পাবো, তখন আমাদের ভিতরে এই ঈদ, এই আনন্দ হবে। এই ঈদ এবং আনন্দ পৃথিবীর কোনো মানুষের সাথে মিলবে না। কেননা যে মানুষটা স্থায়ী জীবনের সন্ধান পেল, তার আল্লাহর সন্ধান পেল, তার থেকে বড় খুশি, পরম শান্তি আর পৃথিবীতে কোনো মানুষই পাবে না। আর এই বনি মানুষ এই পৃথিবীর সুখ শান্তি বা আনন্দর জন্য, ক্ষণিকের জন্য এই ঈদকে উদযাপন করে, কিন্তু তাদের ঈদটা কিন্তু স্থায়ী না, ক্ষণস্থায়ী। আর যারা মারফত বা হাকিকত ঈদ উদযাপন করলো, পরীক্ষা দিল, নিজেকে সেই ধর্মের ভিতরে ধারণ করানোর জন্য যে পরীক্ষা দিয়েছিল, সেখানে সে যদি সফলতা পায়, তার ভিতরে যে ঈদ বা আনন্দ উদযাপিত হয়, তার থেকে আর বড় আনন্দ আর কোনো কিছু হতে পারে না। আবার যখন আমাদের ঈদুল আজহা আসে, আমাদের সেই ত্যাগের মাস আছে, সেই ত্যাগ করে যখন আমরা সেই ঈদুল আজহা উদযাপিত করি, সে ত্যাগের বিনিময়ে আমাদের ভিতরে যে স্রষ্টার সান্নিধ্য পাই আমরা, যে স্রষ্টার দেখা পাই, যে নিজেকে সেই পথে পরিচালিত করে, সেই তো প্রকৃত এই ঈদুল আজহার সেই সুখ শান্তি ভোগ করে, সেই প্রকৃত সেই ত্যাগের স্বাদ গ্রহণ করে। আমিত্ব যখন ত্যাগ করে, নিজের ভিতরের যখন খান্নাস মুক্ত শয়তানকে ত্যাগ করে যখন নিজের মনের ভিতরে সেই আল্লাহর উদয় হয়, নিজ সুরাতে যখন সেই স্রষ্টার সান্নিধ্য পায়, তার সাথে কি কেউ তার বেশি আনন্দ উপলব্ধি করতে পারে? এই গরু জবাই করে 2, 4, 5,000, 10,000, 20,000, 1 লাখ টাকা খরচ করে যে আনন্দ পায় আর যে আত্মতৃপ্তি পায়, এই ত্যাগের বিনিময়ে যে স্রষ্টাকে পায়, অনন্তকালের জীবন পায়, তার আনন্দ আর এই ক্ষণস্থায়ী আনন্দ কি কখনো সমান হতে পারে? কখনোই হতে পারে না। তাই এই ঈদের শরিয়া আছে, মারফত এবং হাকিকত আছে। যেহেতু আমরা ধর্মীয় অনুষ্ঠানের সাথে এটা সম্পর্ক, এই ঈদ আনন্দ, তাই আমাদের ধর্ম দিয়েই বিচার করতে হবে। দুনিয়াগত ছড়ার আইন দিয়ে এই ঈদ বা ঈদের আনন্দ ভাগাভাগি করলে এটা হবে না। ভাগাভাগি করো তার সাথে যে নিজের স্রষ্টাকে খুঁজে পেয়েছে, আনন্দিত হয়েছে, বা যারা মমিন, যারা একসাথে পথ চলে, তারাই তো এই ঈদের আনন্দ ভাগাভাগি করবে, তারাই সেই হাকিকতি মারফত ঈদ উদযাপন করবে। তাদের আনন্দ আলাদা। আর এই বনি মানুষের এই নতুন পোশাক পরা, ভালো খাওয়া, ফুর্তি করা, নেশা পান করা, এই যে দুনিয়াগত যে আইন, এটার সাথে মমিনদের ঈদ আর এই বনি মানুষের ঈদ কখনো যায় না। এক একটা মানুষের এক এক রকম ঈদ উদযাপিত হয়। কেউ দুনিয়াগত ঈদ উদযাপন করে, কেউ ধর্মীয় ঈদ উদযাপন করে। তাই যেহেতু ঈদ ধর্মীয় অনুষ্ঠান, তাই সেটা ধর্ম দিয়েই বিচার করা উচিত, সেটা দুনিয়াগত দিক দিয়ে বিচার করা উচিত নয়। তাহলে অবশ্যই আমরা সেই সঠিক ঈদ উদযাপন করার জন্য পথ চলব। নিশ্চয়ই আমাদের সেই ধর্ম মানার ভিতরে সেই ধারণ করার পথ থাকতে হবে। সেই ধারণ করার পথ থাকলেই, সেই পরীক্ষা দিয়ে আমরা যদি আমাদের সেই রবের সান্নিধ্য পাই, তাহলে আমরা অবশ্যই সেই হাকিকতি বা মারফতি ঈদ উদযাপিত করতে পারবো। যেমন দুনিয়াতে আমরা লেখাপড়া করি, প্রতি বছর আমাদের বাৎসরিক যখন রেজাল্ট দেয়, আমরা যখন এক ক্লাস থেকে আর এক ক্লাসে উপরের দিকে উঠি,
তখন আমাদের ভিতরে সেই আনন্দ উল্লাস হয়। তেমনি এই ধর্মীয় অনুষ্ঠানগুলো এমনই। আমরা যতদিন পৃথিবীতে আছি, ধর্মীয় জীবন আমরা ধারণ করব, আর ধারণ করার ভিতর দিয়ে সেই মুমিনরা যখন এক ক্লাস থেকে আরেক ক্লাসে উপরের দিকে ধাবিত হবে, তারাই এই ঈদ উদযাপন করবে, তাদের ভিতরেই সেই খুশি থাকবে। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন ঈদ কাদের জন্য, কারা এই ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করবে, কারা নিজের ঈদকে ভাগাভাগি করবে, কাদের সাথে, সেই মুমিনদের সাথে। এখানে দুনিয়াগত মানুষকে একটি ভাগে আমি বিভক্ত করলাম এবং মুমিন বান্দাদেরকে আমি একটি ভাগে ভাগ করলাম। এই দুটি ভাগে মানুষ এই ধর্মীয় অনুষ্ঠান পালন করে, কিন্তু ধর্মের জন্য যেহেতু এই ঈদ, তাই আমাদের ধর্মকে খোঁজা দরকার। দুনিয়াগত এই ঈদ নয়, ধর্মীয় ঈদ আমাদের খুঁজতে হবে, যে কোন ধর্ম পালন করলে, কিভাবে ধর্ম পালন করলে আমরা আমাদের সেই স্রষ্টাকে পাবো, আর স্রষ্টাকে পেলে আমাদের থেকে খুশি আর কেউ হতে পারবে না, কারণ ওটা চিরস্থায়ী জীবন। ওই জীবনের শুরু আছে, শেষ নেই। আর এটা তো ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তি বা ঈদ আনন্দ, এটা তো ক্ষণিকের জন্য শেষ হয়ে যাবে। তারপরে যে আপনার অনন্তকালের জন্য যে দোজখ বা শাস্তির স্থান আসবে, তখন আপনি কি করবেন? আর যারা মুমিন, তারা তো অনন্তকালের জন্য এই ঈদের ভিতরে শামিল হবে, সুখ শান্তির ভিতরে শামিল হবে। তাই আমরা সেই সঠিক ধর্মকে খুঁজব, আর এই ঈদকে উদযাপন করার জন্য আমরা তৈরি থাকব। এ বলে আমি আমার আলোচনা এখানে সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।